না না ওইটার প্রভাব হবে না। এটা হচ্ছে যে একটা সেল ডেভেলপ করছে আজকে সন্ধ্যা বা এই এলাকার দিকে, তো ওই ধীরে ধীরে বৃষ্টি দিতে 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 নিচের দিকে নামতেছে। ঠিক আছে, আপনার মাওয়া জাজিরার দিকে এই দিকে এই ধীরে ধীরে মুভ করতেছে সাউথ ইস্টার্লি, হয়তোবা এরপরে সে উত্তর, উপরেরটা উত্তর, এটা দক্ষিণ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, আপনার এই জায়গাটাতে কন্টিনিউয়াস কিছুটা বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়তেছে। এই অবস্থাটা ঈদের দিন পর্যন্ত যদি ভাগ করি ঈদের দিনের জন্য, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে, ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টিপাত হবে রংপুর, ময়মনসিংহ, সিলেটে। ফিউ প্লেসেস হচ্ছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেটে ম্যাক্সিমাম জায়গায়। এখনকার প্রেজেন্ট প্রেডিকশন থেকে যেটা বোঝা যাচ্ছে যে ঈদের দিনের আবহাওয়াটা অনেকটাই হিটওয়েভ কন্ডিশনটা নাও থাকতে পারে, মানে অ্যাজ ইউজুয়াল, বিশেষ করে ঢাকা এবং উত্তরাঞ্চলে। হ্যাঁ, যে তাপমাত্রাটা অনেকটাই সহনশীল থাকবে, তবে খুলনা এবং খুলনা এবং বরিশালের দিকে হিটওয়েভটা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর এই সময় তাপমাত্রা যেই এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে এই এলাকাটায় অনেকটাই সহনশীল পর্যায়ে থাকবে, তবে বরিশাল এবং খুলনা বিভাগের চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর ঈদের দিনের ফোরকাস্টে যদি বলা যায় যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তুলনামূলকভাবে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। সেই সঙ্গে দেশের মধ্যাঞ্চলে তুলনামূলকভাবে উত্তরাঞ্চলের চাইতে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবং আমরা ধারণা ঈদের দিনের সেম, প্রায় কন্ডিশনটা প্রায় সেম। এবং আপনার খুলনা এবং বরিশালে এই বিরাজমান তাপপ্রবাহ ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর ঢাকার যদি ডেফিনেটলি বলা যায় ঢাকার জন্য যে ঈদের দিন সকালে, অর্থাৎ সকাল 9টার মধ্যে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তা বাদে রিমেইনিং ডেতে হয়তো বা আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবার ঈদের দিন দিবাগত রাত, অর্থাৎ 28 তারিখ দিবাগত রাত্রে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঈদের দিন দিবাগত রাত অর্থাৎ 29 তারিখের যে সকালটা থাকবে তার আগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।